আসসালামু আলাইকুম। জে&এ এগ্রো পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। যে বাগানের ভিতরে আছি সেটা হচ্ছে আমার যে বাড়িয়ার যে টমেটো আছে সেই টমেটো বাগানের ভিতরে আমি দাঁড়িয়ে আছি এবং উপরে আমি হলো এখানে দিয়েছিলাম একটা মাচা দিয়েছিলাম। এই মাচাতে আপনারা দেখতেছেন চমৎকার চমৎকার হলো পটল চলে আসছে। এই যে যদি দেখা যায় তাহলে এখানে দেখেন যে প্রতিটা গিটে গিটে পটলগুলো ধরা শুরু করছে। এই পটল হচ্ছে অত্যন্ত চমৎকার একটা সবজি। পটল পটল তোলা মানে হলো মারা যাওয়া, এটা আমরা পড়েছি। কিন্তু এই পটল তোলা মানে মারা যাওয়া, এটা কেন হইলো যে নামটা, এইটার কোনো ব্যাখ্যা আমি হলো জানি না। কিন্তু আমি এখনো পটল তুলি নাই, তবে পটলগুলো ছিঁড়বো হয়তো কিছুদিনের মধ্যে। এই পটলগুলো হয়তো এখান থেকে ছেঁড়া যাবে। বড় হয়েছে, এটা আসলে বাণিজ্যিক চাষের উদ্দেশ্যে না, আমার জাস্ট হলো বাড়ির যে হলো আমার পারিবারিক চাহিদা পূরণের জন্য এইখানে জাস্ট 2-4টা গাছ হলো আমি লাগিয়েছিলাম, যে হলো যে ধরবে, এটা হলো আমার পারিবারিক চাহিদাটা পূরণ করার চেষ্টা করব। তো মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না, ভালো হয়েছে। এখানে হলো 5টা স্ত্রী গাছ আছে এবং একটা পুরুষ গাছ আছে। প্রতিবারেই আমি হলো গতবারেও এখানে এই পটল লাগিয়েছিলাম, কিন্তু সেখান থেকে হলো আমার খুব ভালো একটা পটল হয়নি। কারণ হলো পটল আপনার হওয়ার পূর্ব শর্ত হলো যে আপনার পুরুষ গাছ থাকতে হবে, কিন্তু গতবার আমার দুর্ভাগ্যবশত পুরুষ গাছটি মারা যাওয়ার কারণে আমার সেখান থেকে আর কোনো পটল হয়নি। মানে শুধু হলো স্ত্রী গাছে লতা পাতা দিয়ে ভর্তি ছিল, ফুল আসে কিন্তু পটল আর ধরে না। তো এবারে আলহামদুলিল্লাহ ভালো, একটা পুরুষ গাছ আছে এবং পুরুষ গাছটা ভালো আছে। এই কারণে আমি দেখতেছি যে মোটামুটি পটলগুলো ভালো ধরছে। আপনারা যারা হলো পটল চাষ করবেন, পটলের উদ্যোক্তা আছেন, তারা অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন যে পটল চাষে অবশ্যই পুরুষ গাছের প্রয়োজনীয়তা অনেক বেশি। পুরুষ গাছ না থাকলে আপনার কখনো পটল হবে না। এইটা হলো অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তবে পটল মানে খুব ভালো, এর খুব একটা রোগ বালাই হয় না। আমি যেটা দেখলাম যে পটল অনেক সময় এই যে এরকম লাল লাল হয়ে হয়তো এটা নষ্ট হয়ে যায়। এইটা হলো এই যে আমাদের ফসলের যে চিরশত্রু যেটা আছে, আপনার হলো মাছি পোকা, যেটা হলো এই যে কুমড়া জাতীয় ফসলের মধ্যে সে হলো তার হুল ফুটিয়ে যে ডিম পারে, এটার কারণে এটা সমস্যা করে। তো এইটা যদি দমন করা যায়, আমার মনে হয় যে পটল চাষটাও অনেক লাভজনক একটি চাষ বলে আমার বিশ্বাস। তো আপনারা হলো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। খেয়াল করে যদি আপনারা পটলটা চাষ করতে পারেন, তো আমার মনে হয় যে পটল থেকেও আপনারা ভালো কিছু হয়তো পেতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালাম।